বান্দা খেয়াল করো, কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী, হে মানুষ বিবেকবান, যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম কেন ডুবে গেল, লূত আলাইহিস সালামের কওমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো, হুদ আলাইহিস সালামের জাতিকে কেন 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো, সালেহ আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ইবলিস কেন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো, কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল, ফেরাউন কেন পানিতে ডুবে মরল, নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল। দুনিয়াবাসী খবর লাগাও, ফাংজুরু, দেখো, জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন, বারবার এই কথাটা বলছে, ফাংজুরু, দেখো না বান্দা অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে। আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে, বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বোঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার, আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু, সেদিন কিয়ামতের দিন নাফরমান পাপীদেরকে দেখে ইমানদার হাসবে। ইয়াদহাকুন মানে হাসবে, হাসবে আর বলবে, ডাক দিয়া বলবে বেঈমানকে, হাল সুফিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কোরআন শরীফে আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে, কি খবর বেঈমান, যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো? এখন কেমন লাগতেছে? এক এক লাথি ফেরেশতার কেমন লাগতেছে? জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে? খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। সেদিন ডাকবে, কোরআন শরীফ আছে ইমানদার জাহান্নামীকে ডাক দিয়া বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। আর কোনো দিন মানুষ অনেক সময় লজ্জিত হইল, অনেক সময় কয় আচ্ছা দেখমু বেটা মাতবরি করস, কয়দিন এরম বিপদ তোরও হইতারে। হ্যাঁ, না আমি একটা ফেসে পড়ছি দেখে একেবারে হাসরে। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে, এই কথা বইলা যে দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, আমার সুখও আর শেষ হবে না, তোর কষ্ট আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। আল্লাহ তাআলা বলছেন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামে দেখবে আযাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন মানুষের জন্য এটা বড় অপমান যে পিঠা খাইলে খাইছি আর কি, তে দেখ খেলাই লোকা
আয় হায় হায় হায়, তে তো আমার পরিচিত, তে তো এলাকাত গিয়া কইয়া দিব, তে তো বলে ফেলবে। এটারও মানুষের লজ্জা বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, যন্ত্রণা বাড়ায় দেয়। ইমানদার দেখবে তাকায়া, ইমানদার গল্প করবে, কোরআন শরীফে আছে গল্প করবে। ইমানদার একজন আরেকজনকে শোনাবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল, যারা আমাকে বলতো আখেরাত হবে না, যারা আমাকে বলতো নাফরমানি আর অশ্লীলতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে, আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি। আল্লাহ বলবেন হাল আনতুম মুত্তালিউন, তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মদখোরের কি অবস্থা খবর লাও, দেখো দেখো, তুমি দেখো তোমার এলাকার নেশাখোরের অবস্থা কি, দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো, যে মনে করছে চুলের, আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমনি, এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না, সে এটাকে অনেক কিছু মনে করে। সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেঈমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না, এটা আমার জীবনের সফলতা। না রে আব্বা, এটা তোর জীবনের ব্যর্থতা, তোকে কেউ ফিরায় না, তোকে কেউ ফিরায়। অনেক যুবক মনে করে, অনেক মেয়ে ছেলে মনে করে আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনা ব্যভিচার দেখতে পারি, অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি, কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার, মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট, আমার যৌবনের অহংকার এটা। আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে, এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব। আল্লাহর কসম এটা কৃতিত্ব না, এটা তোর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরায় নিছে। কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে, কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার, যা পড়ে যা, বাদ দে, খালি বেল আগুনে পুড়ুক নাহলে ডুবে মরুক, বাদ দে বেটা। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ বলতেন ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে, যে আল্লাহ কাউকে একজন নেককার, ইমানদার, মুত্তাকি, অভিভাবক, সঙ্গী, আপনজন তার জন্য জুটায় দিছেন। এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত, যে তাকে টেনে ধরে না, তুমি এটা করতে পারবা না, এটা হারাম, এটা হালাল, যে তাকে আল্লাহ চিনায়, আখেরাত চিনায়। হ্যাঁ, এবং তিনি বলেছেন ওয়া ইন্না উকুবাতাহু আলাইহি, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার একটা দুনিয়াবী শাস্তি, আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছেন। আহারে, এবার জানি সে বাঁচে কিনা, কারণ যার লগে সে চলতে শুরু করছে হয়তো তারে জাহান্নামে নিবে। এই নেশাখোরের লগে থাইকা সে আল্লাহ পাবে কেমনে? এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেমনে? এই উলঙ্গ ছবি দেখে নেওয়ালা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে, ও আল্লাহ পাবে কেমন? এই বেপর্দা, বেহায়া, বেশরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন যৌবন, অর্থ সম্পদ, শক্তি, সামর্থ্য সব শেষ করে একদিন তো তারে পথের ফকির বানায় দিও, ফকির বানাই দিও। এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি, যাকে আল্লাহ তাআলা কোনো মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে।
আন ইয়াবতালিয়াহু বিসহবাতিল আশরার। এজন্য দোস্ত, এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি কিনা, আমার আখিরাত মনে পড়ে কিনা। 24 ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না, হ্যাঁ, এ তোর কেমন জীবন বেটা? তুই কিসের মুসলমান বেটা? 24 ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না, মনেও পড়ে না, এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার, বুঝেন নাই? এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার। 365 দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ, এক বছরে, এটা কিসের মানুষ? এটা কিসের মুসলমান? কিসের মুসলমান? ভাত খায়, ঘুম যায়, ফেসা পায়খানা করতে, তো এগুলা তো সকলেরই পূরণ হয় বেটা। দুনিয়া ভোগ করে, আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে মিয়া। দুনিয়া ভোগ করে আশ্চর্য কি বলেন? থাক, পিছেই বসু, ওনার রুগী নেই। চলেন, বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করলাম, প্রথম কথা এটা শুরু করলাম, দিলের মধ্যে যেন আখেরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারতা না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল, আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক, আমি তোকে চিনি, আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হইল দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ও আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ পচা লাশ। ও বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতিভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তোর গোটা দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। তো বড়াই করছো কেন? কিসের বড়াই করছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত, আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি, আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি
উপদেশ গ্রহণ করবে। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছিলাম। লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান, যার বিবেক আছে সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে। এজন্য কোরআন যার প্রিয় নয়, কোরআন যা যে ধরতেও পারে না, কোরআন যে ছুঁইতেও পারে না, কোরআনুল করিম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআনুল করিম থেকে যে জীবনের জন্য সবক নেয় না, কোরআনুল করিম থেকে যে যেন জীবনের পাথেও নেয় না, আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই, তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই। বাকি যেটুকু পড়ালেখার বই তোমারে ধরাইয়া দিছে, এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয় না, তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে। খোদার কসম, আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এ তো আল্লাহর কথা, কোরআন ছাড়া আর কোথাও আলো নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যেই মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোঁকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে, খোদার কসম বাকি সব মরিচিকা, ধোঁকা 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 বেটা, ধোঁকা বেটা। কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোঁকা। কাসারাবিম বিকিয়া, আরো বলি আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন, ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বোঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচণ্ড ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথার থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো, অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো সে যেন ওই মাকড়সার মতো,
যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইল, মালাকুল মউত আইসা বলল, আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্নালিল্লাহ। কি কন? আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রবিবার ডালাই। আপনি কোন আইজগা যাইতাম গা? এটা কি করলেন? আরে রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনারা যে এর দূর বলছি মিয়া, অন্য মানুষের তো এর দূরও কই নাম না। মিয়া ফাইজলে আমি পাইছি মিয়া, আপনি 60 ডালাই। আহা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা, খোদার কসম, আখিরাত, জান্নাত। জান্নাত কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে। তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন, কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর, তোমাদেরও আরেকবার ভাবা উচিত। প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত, কাকে সঙ্গী বানাইলেন? জীবনটা কাকে সঙ্গী বানাইয়া কাটা, কাকে অনুসরণীয় বানাইয়া? হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইলা? কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো? আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, তো কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইলা? কারে বন্ধু বানাইলা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে, সে জীবনেও বলতে পারবে না। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে? সে জানে না। পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন? এমনি এমনি। এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার
কোনো বিবেচনাতেই নাই, কিচ্ছুতে নাই। বেডিত বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেডিতে সুন্দর, আমনে খবর লন গিয়ে আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই, সাফ কথা। টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত, লানত, লানত। আল্লাহর নবীজি বলছে, নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাই, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে, টাকনু বুঝেন তো না? বুঝে, বুঝে, সবাই বুঝে। এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। আহা, কি ভয়ঙ্কর কথা! ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। ডাক দিবেন নাফরমান, আরে মাওলা তো একটা কথা বলতে দেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে সরা, সরা এন থেকে বেটা, ওরে আমি দেখবো না, ওরে আমি নিষেধ করি নাই, ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে, এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর, হ্যাঁ, অল্প একটু উপরে, টাকনুর উপরে পড়তে বলছি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নাই, তোর সাথে কথা নাই। নিজের চালাক মনে করেন, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটারে বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরার, এর উপকারিতা আপনি শোনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ, হ্যাঁ আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম, আপনি বলেন। কোনো যুক্তি নাই বাবা, কোনো যুক্তি নাই আব্বা। একটা ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো, দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা, ফ্যাশনের নামে ধোকা, ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা, একটাও কোনো ফ্যাশন না বেটা, বেঈমান ধোকা দিছে বেটা তোরে। ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায়। গত 3 মাস আগে কইল এটা হইল সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে কয় এটা এখন চলে না। কি রে বেটা, তুই যদি কইলি চলে, এখন কয় চলে না, চলে না কাতলে, এটা আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয়, ওই পর্যন্ত চলতেই থাকবে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকবে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয়, সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে, বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা, কাকে বন্ধু বানাচ্ছেন, কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত। আমি এই কথাটাই আজকে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষের জীবনের একটি তবিয়ত, ফিতরাত, সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য পছন্দ করে, গ্রহণ করে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া, আরেকজনকে সঙ্গী বানানো, একাকী না থাকা, এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ সঙ্গী খুঁজে, সঙ্গ খুঁজে, নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায়। এটা মানুষের ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি এই সৃষ্টির সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক, এমনকি আমরা তাফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে, এই জমিন এটার জোড়া আছে, ওই সূর্যটা এটার জোড়া আছে, ওই চাঁদ এটার জোড়া আছে। সব আমি জানি না, সব আমারে জানাইতে হবে, আল্লাহর জন্য এটা জরুরি না। আমগুলোকে বুদ্ধি করে নিয়ে আল্লাহ চালায়। কথা বলেন না কেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, একজনকে বলি, একটা সহজ কথা মনে রাখবেন। যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে, তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া। এটা কেমন যুক্তির কথা হইল? সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি, এটা কিভাবে হয়? তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির খালেক আর মাখলুকের ব্যবধান কি? খালেকই তো শ্রেষ্ঠ। এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে, উম্মত অনুসরণে না করবে। আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিভাবে প্রমাণিত হয়, এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নাই, মেনে নেওয়াই। না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি। নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে যান। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করা। কসম খোদা, বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না? প্রমাণিত হবে না। বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য। এই জন্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তখন আমরা যদি রমজান মাসের রোজা অবস্থায় হয়, তাহলে রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়। কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না। একই কারণে নামাজ ছাড়লাম, একই কারণে রোজাও ছাড়লাম, অথচ রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। এই রকম বিধান কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো যুক্তি নাই, বলছে মহিলা শোনো, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছে। এইটাই উত্তর। হ্যাঁ, আহরুরিয়া, বেশি প্রশ্নকারিনী মহিলা তুমি, কেন জিজ্ঞেস করলা? বরং এভাবেই নবী বলেছেন, খালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেনে নাও। কোরআন শরীফ থেকে বলি এবার, কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা
বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতোই, সুদ এটা তো বেচা কিনার মতোই। বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া, সুদের মধ্যেও তো সুদখোরের মাকসাদ লাভবান হওয়া, তো লাভে মাকসাদ, তো এটার বেচা কিনার সুদ এটার মধ্যে তফাৎ কেন? তো আল্লাহ নিজে বলছে, বন্ধু বলে দেন, কোনো যুক্তি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, এটাই। তোমার বুদ্ধির খেতারে গিলাও, যা বেটা তোর বুদ্ধি, বেটা বুদ্ধি কি তা আবার? আল্লাহ যেটা বলছেন এটাই কথা, এটাই কথা। ঈমান এটাকেই বলে। অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত। এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো, আখেরাতের কথা মনে করানো, আপনাদের বিবেক জাগানো। একজন হোক, দুইজন হোক, বলে শোনে কয়জন, মানে কয়জন আপনার গো হুজুর গো কথা, আপনি দেখবেন কয়জন? হ্যাঁ, একটা যুবক ছেলে বইল, বেটা আমি তোমারে দেখাবো, আসো আমার লগে চলো। আল্লাহর গোলামি করে কয়জন? রাত্রিবেলা সেজদা করে কয়জন? আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন? আল্লাহর দ্বীনের জন্য ভাবে কখন? কলিজার খুন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেওয়ার জন্য প্রস্তুত কতজন? তোমার কয়জন দেখা দরকার? আসো আমি দেখাই। ইনশাআল্লাহ এই জমিন, আসমান ও জমিন যতদিন আছে, রবের গোলাম, আল্লাহকে সেজদাকারী বান্দা, আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল, আছে, থাকবেই কিয়ামত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে, লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 4 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, 10 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে, নাম রাখছে উসমান হাদি, রেডি হচ্ছে আগামী দিনের ঈমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবে ইনশাআল্লাহ। এটাই সত্যি, কাপুরুষ হেরেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এই আয়াতটা আমি যেটা পড়ছি কোরআনুল কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই সূরার 5টি আয়াত, 25, 26, 27, 28, 29। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, কিন্তু এই মূল কথা, এই কথাটাই, এই 5টি আয়াতের মূল বক্তব্য। অসৎ সঙ্গ, যেই ব্যক্তি বস্তু, যেই জিনিসের সাহচর্য মানুষ গ্রহণ করে গুনাহ করেছে, পাপ করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, জুয়া খেললো, নারী দেখলো, জেনা করলো, ব্যভিচার করলো, হারাম সম্পর্ক করলো, চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি, সুদ ঘুষ কিস্তি হারাম, এমনকি যে স্বামী স্ত্রী একে অন্য সঙ্গ দিয়ে গুনার কাজ করাইলো, পাপের কাজে বাধ্য করাইলো। তুই বেটা আমি এত কথা বুঝি না, বেটা আমার টাকা লাগবো, হালাল হারাম আমি বুঝি না, সুদে পারো কিস্তিতে পারো, সোফা এটা আগামী মাসে দরকার। সোজা কথা, তুমি কেমনে আনবে তুমি বুঝো। তাহলে এই নাফরমানি স্ত্রী এই স্বামীকে হারামের উপরে বাধ্য করলো না? কথা বলে না কেন? তো এই জন্য বললাম অসৎ সঙ্গ। আজকে যত ছেলে মনে করেন আপনারা অনেক অভিভাবক, আহা ঠান্ডা মাথায় আপনারা আপনাদের ছেলেদের হাতে মেয়েদের হাতে, যার এখনো পূর্ণ সময় হায়াতের বাকি, তার জীবন গড়বার আগেই তার হাতে একটা বড় মোবাইল 24 ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন, তার হাতে দিয়ে দিলেন। এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে, কি খায়, কি ঘুমায়, কি করে না করে। আহা 16 বছর বয়সে এত নারী দেখে ফেলছে, এত উলঙ্গ ছবি দেখে ফেলছে। 60 বছর 70 বছরের বুড়া চাচাও মনো এত মহিলা দেখে নাই। আহা আফসোসের বিষয়। অসৎ বুদ্ধি বন্ধু, অসৎ সঙ্গ। আপনি এটা বুঝেন না বাবা, যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেটা যে তার সাথে চলে, এটা যে অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, এটা যে বন্ধু নামের শয়তান, আপনি এটা বুঝেন না, আপনি এটা জানেন না। আপনার চুল দেখলে আন্দাজ হয় না, আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না, আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না। আজকে আফসোসের বিষয় হলো
মুসলিম পরিবার, অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন। বর্তমান সময়েও অনেক সচেতন অভিভাবক, কিন্তু সচেতনতা হলো এই বাহ্যিক দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, ঘর, দালান, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, উপার্জন, চাকরি, ব্যবসা, টাকা পয়সা রোজগারের কোনো পদ্ধতি, এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান, তার চাইতে হাজার পরিমাণ গাফেল ঈমান, আমল, আখেরাত, আখলাক, চরিত্র, নামাজ, সেজদা, পরকাল, এটার থেকে বঞ্চিত রাখা, এই ব্যাপারে গাফেল শতভাগ। উনি আজকে 3 মাস ধরে বাচ্চাটার সাথে লাগিয়া রয়েছে। ছেলেটার এসএসসি পরীক্ষা, রাত 12টার আগে তারে ঘুমাইতে দেয় না, ভোর টাইম মতো তারে উঠাই দিতেছে। তার সামনে একবার হরলিক্স গুইলা দেয়, তার সামনে একবার দুধ গরম করে দেয়, তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয়, তার সামনে একবার বাচ্চা আব্বু তুমি পড়ো, আম্মু খাওয়াই দিতেছি নুডলস, আম্মু নুডলস খাওয়াই দিতেছে, আম্মু চা খাওয়াই দিতেছে, আম্মু মাথায় তেল ডলে দিতেছে, সব আব্বু তোমার পরীক্ষা, আব্বু তোমার পরীক্ষা, আব্বু ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু মুসলমানের বাবা মা একটাবারও বলে না 365 দিনে এই নাফরমান সন্তান 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ল না। হায় মা, তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই? আহা বাপ, তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন? সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয়, তো সন্তানের আখেরাতের জন্য যত্নবান হবে কে? ওরে আখেরাত মনে করাবে কে? ওরে জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওরে আল্লাহ চিনাবে কে? এই জন্য দয়া করে প্রত্যেকেই এটা খেয়াল করেন, খেয়াল করেন। মন্দ সঙ্গী থেকে, মন্দ সঙ্গ থেকে, অসৎ সঙ্গ থেকে আপনি তাকে বাঁচান, নিজেও বাঁচেন, নিজেও বাঁচেন। যার কাছে গেলে, যেখানে বসলে, যার সংস্পর্শে গেলে, যেই বস্তু, ব্যক্তি, যেই স্থান, যেই পরিবেশ, যেখানে গেলে গুনাহ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অসভ্যতা হয়। আমরা কিতাবে পড়ছি, হেদায়েত কিতাবে, একজন ইমানদারের জন্য একটা অলিমা, মানে বিবাহের, ছেলের বাড়িতে যেই বিবাহের পরে অনুষ্ঠান হয়, এটারে বলা হয় অলিমা। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অলিমার দাওয়াত যে ফিরায় দেয়, প্রত্যাখ্যান করে, সে আমি রসুলকে প্রত্যাখ্যান করে। এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি, মানে এটা যাওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রেও ফুকাহায়ে কেরামের মাসআলা হলো, যদি কেউ জানে কোনো অলিমার অনুষ্ঠানে গান হবে, বাদ্য হবে, বেহায়াপনা হবে, কারাহিয়াতের মধ্যে আছে কিনা এটা বলেন, সেখানে প্রকৃত বিবেকবান, ইমানদার, মুত্তাকি কোনো ব্যক্তির জন্য যাওয়া নিষেধ। সেখানে হাইয়েস্ট একটার মধ্যে 14 জন বহাই দিছে, বেড়া বেড়ি, কোনার বেড়ি, কোনার শাসি কার, জেডি কার, কিতারে বইয়া লাইছে, বইয়া লাও, যে যেন্দে জায়গা পাও, 3টা রাখছি গাড়ি, হ্যাঁ গাড়ি 3টা আছে, যেন দিয়ে যে যেমনি পাও বইয়া লাও। ওমা কার লগে কে বইয়া লাইল? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আহা, নাচে গায়, ভিডিও করতেছে, ছবি উড়াইতেছে, বিয়া। এরপরেও সর্বশেষ সমস্ত নাফরমানি, মেয়ে পুরুষগুলো বেপর্দা একসাথে খাইতেছে, হাসতেছে, চিৎকার দিতেছে, জোরে জোরে, ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে, অট্ট হাসি। আমি অনেক দিন বলছি, ঘরে একাকী জীবনে যার অশান্তি, ঘরে স্বামী স্ত্রী, ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি, বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্ট হাসি দেওয়া, ধোকা দেওয়ায়। তা আপনি খবর নেবেন ঘরে বালানা। এর লেগে হোটেলে জোরে কথা কয়, এর লেগে রোডে জোরে কথা কয়, এর লেগে মার্কেটে জোরে কথা কয়। বেপর্দা মহিলা এতগুলো নাফরমানি করলেন এই বিবের মধ্যে। এরপরে সর্বশেষ এবার হুজুর রে, এই যে কি নাম, খলিল ভাই, ওনার দায়িত্ব দিচ্ছেন, এবারে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। এই যে এতক্ষণ নাচছে, যে আল্লাহ যেন বরকত দেয়, এরা যেন আরো নাচতে পারে। এই যে ছেলে পেলেগুলো ভিডিও করছে, হুজুর আপনি খাস দোয়া করে দেন, এরা যেন 24 ঘন্টা ভিডিও করতে পারে। এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায়, এরা যেন সারাদিন আঁশ দিয়ে থাকতে পারে। দোয়া করে দেন খাস করে। তো তা নাহলে কি দোয়া করতো? আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন, তো এটার লেগে দোয়া করবে না? ছি 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 ছি, মুসলমান
কার সাথে কারে বানায় দিলেন? কার থেকে নিলেন এটা? কার থেকে এই অসভ্যতা নিলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে, কিয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী খোদার কসম নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে। মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত, কাফের সর্দার, নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে। নবীজি বলছে দাওয়াতে আইসা যে, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না। উকবা ভাবল যে মেহমান আমার মোহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেইজ্জতি হবে, মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে। এই জন্য সে নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে। এই উকবা নামের এই কাফের সর্দার মক্কার, যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে, এই উকবার বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমান আরেকটা বন্ধু, এই বন্ধু নামের এই বেঈমান ওর হাতে চাইপা ধইরা উকবাকে বলছে, দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব, তুমি এটা কি করলা? তুমি আমাদের সামনে মুহাম্মদের কালেমা পড়লা। তখন এই উকবা বলতেছে, বন্ধু এখনো আমি তোদের বন্ধু, কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে এই লজ্জায় আমি কালেমা পড়ছি, ইচ্ছা করে পড়ি নাই। নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলল, যুবক ভাই শোনো, বন্ধু কি করে শোনো। এই উবাই ইবনে খালফ, এই বন্ধু, এই বেঈমান উকবা ইবনে আবি মুআইতকে বলল, তুমি যদি বন্ধুত্ব রাখতে হয় তো এখন গিয়ে মুহাম্মদ যেই অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর কপাল বরাবর থুতু মাইরা মুহাম্মদের কালেমা মুহাম্মদের ফেরত দিবা। এই বেঈমান সত্যি সত্যি তাফসীরের মধ্যে আছে, সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়ে আছে, এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতু মাইরা বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম। আল্লাহ বললেন, হায় কি করল, আহা কি করল, বন্ধু কত বড় ক্ষতি করল। এই লোকটা তো যেমনি হোক ইচ্ছায় অনিচ্ছায় কালেমা তো পড়ে ফেলছিল, কিন্তু বন্ধু তো শেষ করে দিল। এই একটা উদাহরণ বলি। দ্বিতীয় উদাহরণ বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে ইন্তেকালের সময় কালেমার কথা বারবার বলতেছিলেন, 38 বছরের মহব্বতের অভিভাবকত্ব করছে নবীজির, 12 বছর থেকে 50 বছর। এই চাচাকে আল্লাহ নবী বারবার বলতেছিলেন, চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার কালেমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব। নবীজি এ কথা বলতেছিলেন, এই ঠিক ওইখানেও আছে। তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার 2 জন বন্ধু বসা ছিল। এই 2 বন্ধুর একজন হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজন হলো আবু জাহেল। এই বন্ধু নামের এই 2 বেঈমান বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমগরে বেইজ্জতি করিস না, মুহাম্মদের কালেমা পড়িস না। এই কথা হাদিসে আছে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা, নবীজি বারবার বারবার কালেমা বলতেছিলেন, আর ওই বন্ধু নামের এই শয়তান বারবার বলতেছে, দোস্ত বেইজ্জতি করিস না, বেইজ্জতি করিস না, অপমান করিস না। হাত্তা মাতা, এরই মধ্যে কালেমা না পড়েই আবু তালেবের মৃত্যু হয়ে গেছে। আহা, এই বন্ধু কালেমা পড়তে দেয় না। অসংখ্য যুবক তোমাদের, অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোনো দুষ্ট নষ্ট করে দেয়। মায়ের তিল তিল করা স্বপ্ন, এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ 12 বছরের স্বপ্ন, 14 বছরের স্বপ্ন। সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল, হুজুর আমার 14 বছরের মেয়ে, 14 বছর ধরে হুজুর আমি
আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি। 14 বছর যখন আমার মেয়ের বয়স, তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই, আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম। আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের, মনে করতাম যে এখনো ছোট্ট। একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে, আমার ছোট্ট এই অবুঝ মেয়েটাকে বাগায় নিয়ে চলে গেছে। আজ আমি কি পাইলাম হুজুর, আজ আমি কি পাইলাম? আহা, এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে, আফসুস। এই শোনেন, এবার তর্জমা শোনেন। ওয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে। একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙ্গে যাবে, জমিন আসমান সব। আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন, তখন আসমানও আবার হবে, জমিনও আবার হবে হাসরের মাঠে পুনরায়। এই তখন আসমানটা আল্লাহ তাআলা বলছেন বিল গামাম, মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝেন তো না, সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি? মেঘ। আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটারই কি কয়? বৃষ্টি। তো এই মেঘে হাসরের ময়দানে আল্লাহ বলেন আসমানটা ঢেকে যাবে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা এই মেঘের আবরণ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা দেখবে। তাফসীরের মধ্যে আছে এর মধ্যে কোটি কোটি ফেরেশতা এমন হবে, বান্দা যখন দেখবে, মানুষ দেখবে, তার হাতে, ওই ফেরেশতাদের হাতে আমলনামা, ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায়, ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান, ব্যক্তি তার আমলনামাগুলো দেখবে। এরপরে ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে। আল মুলকু ইয়াউমা ইজিনিল হাক্কুলির রহমান, আল্লাহ তাআলা বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা, সিদ্ধান্ত, ফয়সালা, একক ক্ষমতা রহমান আল্লাহর জন্যই কেবল হবে। সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন হবে, বড়ই কঠিন হবে। দোস্ত, অন্য আয়াতে আছে আল্লাহ বলছে অজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে কি কয় সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের মাঠে। ওয়াজা রাব্বুক, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতিভাবে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমলনামা আছে, পায়ের নিচের জমিন উত্তপ্ত, মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ। এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে 1 সেকেন্ডের জন্য আকপিস করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনে, বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে। একদিন। এ তো কোরআন শরীফের আয়াত আব্বা। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি? আরে ভাই কেন নামাজ পড়ছো না? মুসলমানের যুবক, মুসলমানের আব্বা নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন?
আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা, আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি। শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1500 বছর আগের না? কথা বলে না কেন? কি সর্বোচ্চ 200 বছর? বোঝেন নাই কথাটা? আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ, দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন, আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন, 240, এই তো বললাম। তাহলে 200-250 বছর আগের মানুষ, কই আমরা যে তার নাম জানি না? স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। 20 বছর পরে, আমি প্রায় দিন বলি, 20 বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও, একটা সামানও আপনি খুঁজে পাবেন না, যেগুলো আমনে থাকতে জোয়ায় দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা সেদিনটা বড় কঠিন হবে, সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য। এই মদ, জুয়া, সুদ, কিস্তি, লোন, এই হারাম, এই অবৈধ উপার্জন। এবার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই শেষ কথা হলো, প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইতে থাকবে, আর 3টা কথা বলবে। কয়টা কথা? এইটাই শেষ কথা, 3 কথা। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি কোরআনের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর পথ ধরতাম। এলো 1। 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যে যার কারণে গুনাহ করেছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হালাল হারামের পার্থক্য করে নাই, যে যার সঙ্গ নিয়া, যে যার বন্ধুত্ব নিয়ে, খোদার কসম সে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। আহা কি করলো? 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। 3 নম্বরে সে বলবে, হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমার সঙ্গী আমারে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিল। আমাগো এলাকায় তো আজান হইতো, কিন্তু আমি যে একটা পোলার লগে চলতাম, ওই আমার টাইনা ধরে রাখত। আমাগো গ্রামে তো, আমাগো মহল্লাতে তো মাদ্রাসা ছিল, আমাগো ঘরে তো আল্লাহর কোরআন দেখছিলাম আসিল, আমাগো এলাকাতে তো দাড়ি টুপিওয়ালা নামাজি মানুষ ছিল, আমাদের বংশে তো হাফেজে কোরআন ছিল। আহা আমি কি করলাম? আমার কাছে তো চারদিকে আল্লাহকে মানার মতো উপকরণ ছিল। আমাগো মহল্লায় তো হুজুররা ওয়াজে বলছিল, আমাগো মসজিদের ইমাম সাহেব তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো। এই সব কিছু তো ছিল, আসছিল আমার কাছে, কিন্তু আদাল্লানি আমার সঙ্গী, আমার বন্ধু, আমার সঙ্গ আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন সেদিন বন্ধু শয়তান, ইবলিস অথবা দুনিয়ার বন্ধু, তাফসীরের মধ্যে আছে প্রত্যেক যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, তাফসীরে স্পষ্ট আমি নিজে পড়ছি, ওই ব্যক্তিকেও রূপক অর্থে শয়তান বলা হয়। ওইটাও শয়তান, বন্ধু নামের শয়তান, মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, একটা হলো কি শয়তান? মানুষ শয়তান। হ্যাঁ, নবীন শায়াতিন আল ইনস ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন কোরআনে, মানুষ শয়তান, জিন শয়তান। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে মানুষের আকৃতিতে যেই বন্ধু ছিল, অথবা ইবলিস শয়তান যেটা বন্ধু মনে করছিলা, যার কারণে তুমি গুনাহ করলা,
কিয়ামতের দিন এই বিপদের মুহূর্তে খাজুলা, সে তার থেকে সরে যাবে, কেটে যাবে, সে তাকে সঙ্গী হিসাবে পাবে না। এখানে কোরআন শরীফের ভিন্ন জায়গায় সূরা হাশরে আছে, প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে, পাপ করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ইবলিস তাকে পাপের জন্য প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়। যখনই সে পাপ শুরু করে, মদ খাইতে শুরু করে, জুয়া খেলতে শুরু করে, উলঙ্গ ছবি দেখতে শুরু করে, সুদের টাকা যখন হাতে নেয়, ঘুষের টাকা যখন হাতে নেয়, নারী যখন বেপর্দা হয়, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। তখন তৎক্ষণাৎ শয়তান ওই নাফরমান থেকে সরে যায়, আর সরে গিয়া দূরে গিয়া বলে আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহরে ভয় করি, কারণ আমার বিশ্বাস এখন আল্লাহর আযাব আসতে পারে, আর আল্লাহর আযাব আসলে আমিও শেষ হয়ে যাবো তোর লগে থাকলে, কাজে তুই মর, আমি নাই। হ্যাঁ বলতেছি, এটাও শয়তান বলে, শয়তান যে আমি আল্লাহরে ভয় করি। চিন্তা করছেন তুই কেমন বাটপার, তুই কথাটা আগে কইলি না, সিটার তুই আগে কইতি, তুই যে আল্লাহরে ভয় করস, এটা আমার আগে কথাটা পরিষ্কার করলা না, আমারে বাট এর মধ্যে লাগাই দিলা, এখন দিয়ে হে নাই। এরপরে সূরা আনফালের মধ্যে আছে, এটাও কোরআনের আয়াত, সূরা আনফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন। শুনেন, বদরের যুদ্ধের দিন কাফের ছিল 1000, কত? মুসলমান ছিল কত? 313 জন। 313 জন মুসলমান সাহাবীদের সাথে অস্ত্র বলতে কিছুই ছিল না, 8টি তলোয়ার, 2টা ঘোড়া, তাইলে এটা তো কিছুই না। তো ইবলিস শয়তান বুড়া মানুষের আকৃতি দইরা এই কাফেরদের কাছে আসছে, আইসা বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আন্তরিক মানুষ, আমি মুসলমানদের পুরো এরিয়াটা হাইটে আসছি, আমি বুড়া মানুষ দেখে আমারে কিছু কইছে না তারা, হ্যাঁ আমি দেখে আসছি, তাদের কাছে মাত্র 8টা তরবারি আছে, 8টা ঘোড়া আছে, 2টা তরবারি আছে, আর কিচ্ছু নাই, এমনি আসছে, আসতে আসতে হুদাই 313 জন এমনি আইয়ালাইছে, কিচ্ছু নাই, তোমরা শুধু যুদ্ধটা শুরু করো, তোমাদের 1000 লোক, অস্ত্র শস্ত্র সব রেডি, তোমরা শুধু যুদ্ধ শুরু করলেই ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের সাথে আছি, দেখবা শুরু থেকে শেষ আমি মুরব্বীর সাথে পাইবা, তোমরা শুধু লড়াই করো, প্রথম আঘাতেই দেখবা মুসলমানরা ভাগ্যা গেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাছে, এই কাফেরদের কাছে সুন্দর করিয়া গুছাইয়া রংসং করিয়া কথাটা বলছে, বলিয়া তারা এই শয়তান বুড়ার বুদ্ধি ধরিয়া তারা যুদ্ধটা মাত্র শুরু করছে। আরে যখন মুসলমান 313 জন এবার উল্টা ফিডা শুরু করছে, আক্রমণ পাল্টা, কোরআন শরীফ আছে নাকাসা আলা আকিবাই, এই বুড়া বেঈমান শয়তান তৎক্ষণাৎ ময়দান থেকে সরে গেছে, হ্যাঁ সাইডে চলে আসছে, এদিকে গেছে গা, হ্যাঁ নাকাসা আলা আকিবাই, সরে গেছে সে। এখন সরে গিয়েই বলতেছে ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, ইন্নী আরা মা লা তারাউন, আরে ভয় করি আমি এই দুঃখে না রে, ফেরেশতাও অনবরত নামতেছে, আমি দেখতেছি, তোরা দেখোস না, আজগা শেষ। তারা খোঁজে বুড়া মিয়া কো, বুড়া মিয়া তো নাই, বুড়া মিয়া তো সাইডে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, এটা জরুরি কথা, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপের মুহূর্তে, বিপদের মুহূর্তে, এমনকি হাসরের ময়দানেও কোনো বন্ধু কিংবা ইবলিস কিংবা বন্ধু নামের শয়তান কাউকে সে পাবে না, সবাই তার থেকে দূরে সরে পারবে। এবার তার বিপরীতে আলহামদুলিল্লাহ এই শেষ কথা হইল, ইমানের বন্ধু যারা, আমলের বন্ধু যারা, যারা তাকওয়ার বন্ধু ছিল, আল্লাহ কোরআনে বলছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলছে দুনিয়ার অন্য যেই কোনো পারপাসে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তারা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে, একমাত্র মুত্তাকি যারা একে অপরকে
গুনাহ থেকে বাঁচাইছে, একে অপরকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, একে অপরকে আল্লাহর ইবাদত বন্দিগির কথা মনে করাইছে। সেটা স্বামী স্ত্রী হোক, সেটা সহপাঠী হোক, সেটা সহকর্মী হোক, সেটা দাওয়াত ও তাবলীগের সাথী হোক, সেটা ওলামায়ে কেরাম হোক, সেটা আপনার মসজিদের ইমাম হোক, যে যাকে আল্লাহর থেকে ফিরাইবার চেষ্টা করছে, এই বন্ধুত্ব, এই সম্পর্ক, আল্লাহর কসম আল্লাহ বলেন এটা কিয়ামতের দিন পুরাপুরি এদের মধ্যে বন্ধুত্ব থেকেই যাবে, থেকেই যাবে, এই বন্ধুত্ব থাকবেই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আর আল্লাহ সেদিন বলবে, হে ঈমান আমলের বন্ধুগণ, হে নেক কাজের বন্ধুত্ব স্থাপনকারী বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আমার জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। অতএব আমার এতটুকুই কথা। আজকের এই নিশ্চিন্তপুর মৈশানবাড়ি ৩ নং গেট জামে মসজিদের এই মাহফিলে যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অসৎ সঙ্গ ত্যাগ করেন। মোবাইল যদি আপনাকে গুনার মধ্যে লিপ্ত করায়, আপনি এটা ছাড়েন। যে বন্ধু, যে সঙ্গী, যে সমপাঠী, যেই সহকর্মী, যেই সহযোদ্ধা, যেই হোক আপনাকে আল্লাহ ভুলায় আখেরাতের কথা মনে করায় না, তার থেকে সরেন, তার থেকে সরেন। আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। ব্যক্তি তার বন্ধুর গুণে প্রভাবিত হয়। অতএব আল্লাহর নবী বলেন, লক্ষ্য করো, লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আজকে যদি অভিভাবক, মুসলিম অভিভাবকরা এতটুকু ভাবতো, সন্তান আরো সুন্দর হইতো। অনেক অভিভাবক এটা বোঝে না। আরে ভাইয়া, আখলাক চরিত্র ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, হালাল হারাম ছাড়া ব্যক্তি, কোনো সন্তান মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, উপার্জনকারী প্রাণী হয়, মানুষ হয় না। সে উপার্জন শিখে, কিন্তু ইনসান হয় না। ইনসান হয় সেজদা দিলে, মানুষ হয় আল্লাহর গোলামি করলে, মানুষ হয় হালাল হারামের পার্থক্য থাকলে, মানুষ হয় যার আখলাক চরিত্র আখিরাতমুখী হয়, সে মানুষ হয়। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের স্ত্রী, সন্তান, পরিজন, আমাদের নিজের জীবন ঈমান আমলের সঙ্গী উত্তম মানুষের সাহচর্য দান করে আখিরাত যেন কামিয়াব হয়, কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।